ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। নন্দিনী কালেকশন বিসি রোড, বর্ধমান। খাবারওয়ালা, বর্ধমানের প্রথম হোম ডেলিভারি রেস্টুরেন্ট, স্পেশালিস্ট ইন বেঙ্গলি ফুড অ্যান্ড বেঙ্গলি থালি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি চত্বরে। বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্মীদের হাতাহাতি, ধস্তাধস্তির জেরে উত্তেজনা। মাত্র 10 দিনের নোটিশে তৃতীয় বর্ষের পরীক্ষা, তারই প্রতিবাদে বিক্ষোভ। বিবিএ, বিসিএ, বায়োটেকনোলজির পড়ুয়াদের বিক্ষোভ, পরীক্ষা পেছানোর দাবি। কিছু ভাবতাম, কিন্তু এখন বর্তমানে সবাই বিউতে আসার আগে একটা কথাই ভাববে যে বিউ মানে আতঙ্ক। কেন বিউর এই হঠকারিত সিদ্ধান্ত? কেন বিউর এই খাতা দেখা অস্বচ্ছতা? কেন বিউ এই রেজাল্ট নিয়ে অস্বচ্ছতা? কেন বিউ কেন মানে শত শত ছেলেকে যারা পড়ে, শত শত ভালো ভালো ছেলে যারা পড়াশোনা করছে, যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, পড়া ছাড়া কিছু বোঝে না, সেই সব ছেলেমেয়েদেরকে খাতা না দেখিয়ে তাদেরকে ফেলে স্ক্যাম মারা হচ্ছে। যারা 90% পাওয়ার ছেলে তাদের খাতা কোনো রকম অস্বচ্ছভাবে দেখে তাদের 40%-এর ধাব্বা মারা হচ্ছে। কেন এই ধাব্বা চলবে? কেন এই অস্বচ্ছতা চলবে? এই স্বচ্ছতা আনার জন্য আমরা এই দাবিতে নিয়ে এসেছি। এই যে বিবিএ, বিসিএ, বায়োটেকনোলজি, এই যে এতগুলো ছেলেকে নিয়ে ছেলে খেলামো, যাদের 9 দিন আগে বলা হচ্ছে, নোটিফিকেশন দেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, 8টা পেপারের পরীক্ষা হবে। 8টা পেপারে ভাবুন, আপনি ক্লাস 9-এ যখন পড়তেন আর প্রতিদিন একটা কি বই সারাতে করতে পারতেন, সিলেবাস পরীক্ষার আগে পারতেন না, তাহলে তৃতীয় বর্ষের পরীক্ষা, তাহলে 8টা পেপারে প্রতিদিন আপনি, আর 9 দিন আগে নোটিফিকেশান, একদিন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন, তাহলে হাতে থেকে 8 দিন সময়। তাহলে সেই 8 দিনে আপনি প্রতিদিন আপনার চ্যাপ্টার দেখে যাবেন কী করে? একদিন একটা চ্যাপ্টার হয় না। তো আপনি তো প্রিপারেশন করে থাকলেও প্রিপারেশন নিতে পারবেন না, চোখ বুলোতে পারবেন না। মানে আমাদের যে তৃতীয় বর্ষের পরীক্ষা, আমরা যে ব্রাইট ফিউচার নিয়ে সামনে এগিয়ে যাই, আমরা কেউ দেশের বাইরে যাবে, কেউ দেশের মধ্যে থাকবে, কেউ হয়তো অন্যান্য কোম্পানিতে জয়েন করবে, আর কেউ হয়তো আইআইটি অন্যান্য জায়গায় যাবে এমসিএ করার জন্য। তাহলে সেই সব ছেলেগুলো তো পিছিয়ে যাচ্ছে এই লাস্ট ইয়ারের জন্য, তারা তো থমকে যাচ্ছে। তাহলে এই আতঙ্ক, এই একটা আতঙ্ক, এই আতঙ্ক নিয়ে সবাই এই যে ইউনিভার্সিটির একটা ঐতিহ্যমান ইউনিভার্সিটি গর্ব আমরা হারিয়ে ফেলছি, এই ইউনিভার্সিটিকে আমরা হারিয়ে ফেলছি। কেন এই বিসিকে এই জবাব নিয়ে আমরা এসেছি। বিসি যতদিন না জবাব দিচ্ছে, বিসি এর পরিবর্তন যতদিন না করছে, আমরা সব আসছি। এই লড়াই আমাদের চলবে, এবং বিসি স্বচ্ছতা আনার দাবি। রাজনৈতিক, আমরা সাধারণ ছাত্রছাত্রী, এখানে রাজনীতির কোনো রং নেই। রাজনীতি মানে আমরা সাধারণ ছাত্রছাত্রী আজকে এই সমস্যার জন্য আমরা সবাই এসেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপ না করে তারা এখানে এসেছে তাদের নিয়ে ছেলে খেলানোর জন্য, তাদের জীবন নিয়ে ছেলে খেলানোর জন্য। এই ছেলে খেলানোর যে কাটানোর জন্য, যে ভবিষ্যতে কোনো সাধারণ আমাদের জুনিয়রদের যাতে ছেলে খেলানো না করতে হয় এবং আমরা যেন না শিকার হয়, এই শিকারের জন্য আমাদের অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। শুধুমাত্র 9 দিনের মাথায় ফার্স্ট এপ্রিল পরীক্ষা হঠাৎ করে নোটিশ দিয়ে দেওয়া হয়, যেখানে জেনারেল কোর্সেরও ফার্স্ট এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা এবং আমাদেরও ফার্স্ট এপ্রিল। তাহলে আমাদের জেনারেলরা যখন 1 মাস আগে থেকে জানে তাদের পরীক্ষা, আমাদেরকে কেন তার আগে থেকে নোটিশ দেওয়া হলো না? ফর্ম ফিল আপের ডেট দিয়েছে একটা মাত্র দিন। এবার এখানে মহিলা স্টাফরা, ইউনিভার্সিটি মহিলা স্টাফরা, মেয়েরা বিক্ষোভ করছে বলে, মেয়েরা প্রতিবাদে আছে বলে মেয়েদেরকে টালতে নিয়ে যাচ্ছে, বলছে মেয়েদেরকে এখান থেকে সরানো হোক, শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদেরকে আলাদা করে বলে মেয়েদেরকে টানতে বাবা মা তুলে কথা বলা হচ্ছে, চেয়ার তুলে মারছে, শুধুমাত্র ইউনিভার্সিটির স্টাফরা টানতে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে, বলছে তোমরা চলো ভেতরে চলো। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ছাত্রছাত্রীদের দাবি যুক্তিযুক্ত। কন্ট্রোলার সেকশনের এত দ্রুততার সঙ্গে কম সময়ের নোটিশে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ ঠিক হয়নি। যদিও সমস্ত সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, তবে উপাচার্যের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করছে সেটা বলতে পারবো না। বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকে স্বাধীন স্বতন্ত্র, ঠিক আছে।
আমরা যেটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভেবেছি যে এদেরকে যদি পরীক্ষাটা আমরা তাড়াতাড়ি নিতে পারি তাহলে ওদের রেজাল্টটাও তাড়াতাড়ি বার করতে পারবো এবং ওরা সারা ভারতবর্ষ জুড়ে এবং বিদেশে যার যেমন মেরিট আছে সে বিভিন্ন জায়গায় MBA MCA পড়ার চান্সগুলো নিতে পারবে, বিভিন্ন পরীক্ষায় বসতে পারবে। কিন্তু ওর পরীক্ষাটা যদি লেটে করি তাহলে লেটে রেজাল্ট বেরোবে, তখন আর ওর কাছে অপশানগুলো থাকবে না। ফলে ছাত্র স্বার্থেই আমরা এটা করেছি। হ্যাঁ, একটা যেটা আমাদের ওরা পয়েন্ট আউট করছে যে আমরা একটু সময়ে নোটিশটা দিতে পারতাম, এটা আমাদের কন্ট্রোলার ডিপার্টমেন্টে একটু ত্রুটি হয়েছে। তো ওদের ওই প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওরা যে জায়গায় সমাধানের জন্য ওরা দাবি নিয়ে এসেছিলো আমরা অলরেডি আলোচনা করে বলেছি সেই জায়গাগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে সেটা বললাম যে তোমরা যে দাবিটা করছো আমরা স্যার আসতে দাও, আলোচনা করে আমরা সেটেল করবো। সেটা ভাই আমি কিছু বলতে পারবো না, আমি এখানে অফিসে আছি, আমি সেটা রিপোর্টও পাইনি। আর তবে এটা রিপোর্ট পেয়েছি আমাদের কর্মচারীদের বা ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন কাজে আসতে যাচ্ছে তাদেরকে ঢোকা বেরোনো করতে দিচ্ছে না। এটা খুব আনফর্চুনেট। এটা তো ওদের দাবিটা পূরণ হলেই হলো, ওরা ইউনিভার্সিটির স্বাভাবিক কার্যকলাপকে বাধা দিচ্ছে কেন? হ্যাঁ, ওদের ছাত্রছাত্রীদের দাবি মেনে নেবে, এটা তো আমি এখন অফিসিয়ালি বলতে পারছি না যতক্ষণ না ভিসি আসবেন। মোটামুটি একটা আমরা চক আউট করেছি এবং ওদেরকে আশ্বাস দিয়েছি তোমরা বাড়ি যাও, সন্ধ্যের মধ্যে জানতে পারো। সেই অবস্থায় আমরা দেখলাম যে কিছু ছাত্র যখন এসেছে তাদের দাবি নিয়ে আমরা কর্তৃপক্ষের নোটিশে আনলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে বললাম যে আজকে উপাচার্য মহাশয় নেই, তো আমরা রেজিস্ট্রার সাহেবকে ফোন করলাম। উপাচার্য মহাশয় খবরটা শোনার পর ডিন সায়েন্সকে বললেন যে দেখুন কিছু ছাত্রছাত্রী এসেছে, তাদের কী অভাব অভিযোগ সেগুলো আপনারা শুনুন। এবং সেখানে বসে দেখা গেল মূলত BBA BCA যারা ছাত্রছাত্রী তারা একটা দাবি নিয়ে এসেছিল যে তাদের পরীক্ষাটা 1 তারিখ থেকে সেই পরীক্ষাটাকে পিছিয়ে দিতে হবে কিছুদিন। BCA ছাত্ররা যখন বলল যে আমাদের পরীক্ষাটা 1 তারিখ থেকে নেওয়া হবে, আমরা জানতে পেরেছি মাত্র কয়েকদিন আগে, আমাদের পরীক্ষাটা যদি কয়েকদিন পেছানো হয় এবং আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটটা যদি আরও একটা দেওয়া হয় তাহলে আমাদের উপকার হবে। তো কর্তৃপক্ষের যেহেতু সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন উপাচার্য মহাশয়, তিনি যাদের দায়িত্ব দিয়েছিলেন ডিন সায়েন্স এবং আমাদের রেজিস্ট্রার সাহেব, আমাদের কন্ট্রোলার সাহেব, আমাদের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সাহেব, তারা সম্মিলিতভাবে আলোচনায় বসলেন। আলোচনায় বসার পর তারা ভাবলেন যে ছাত্র স্বার্থে যতটা সম্ভব তাদের যেহেতু একটা দাবি নিয়ে এসেছে, পরীক্ষাটাকে যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায়, তারা নিশ্চিতভাবে সেটাকে অ্যাসিওর করলেন যে আমরা চেষ্টা করছি কতটা তোমাদের জন্য পরীক্ষাটা পিছানো যেতে পারে এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা আমরা আরও কয়েকদিন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এটাকে জেনে নাও যে আমরা নিশ্চিত তোমাদের সাথেই কাজ করব এবং উপাচার্য মহাশয় এলে পরে আমরা সিদ্ধান্ত নেব এবং আজকে আমরা নেটে ওয়েবসাইটে জানিয়ে দেবো। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম সেই আলোচনার পরে তার কিছুক্ষণ বাদে আমাদের রাজবাটির যে মূল গেট, সেই মূল গেটটা আটকে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক তারা রাজবাড়ির গেট থেকে গোলাপবাগে যাচ্ছিলেন, তাদের গাড়িতে আঘাত করলো। কিছু মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাদেরকে গেটের বাইরে যেতে দিল না। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তারা যারা রাজবাড়ি থেকে গোলাপবাগ যাওয়ার চেষ্টা করছিল তাদের গাড়ি আটকে দিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী সংগঠনের নেতা নীলেন্দু ঘোষ তার গাড়ির চাবিটাকে কেড়ে নিল। আমাদের কর্মচারীদের পক্ষ থেকে তাদেরকে বলা হলো, ভাই বিশ্ববিদ্যালয় এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ডিপার্টমেন্টে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে, সুতরাং তাদের অসুবিধার সৃষ্টি করে এই রাজবাটির মূল ফটকটা তোমরা আটকিও না। কিন্তু তারা কোনোভাবেই কোনো কথা শুনছিল না। আমাদের কর্মচারীদের মধ্যে যাদের গোলাপবাগে যাওয়া জরুরি ছিল তারা যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ছাত্ররা তাদের যে অছাত্রসুলভ আচরণ, সেই আচরণের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের গায়ে হাত দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বিভিন্ন কর্মচারীকে বিভিন্ন কটু কথা বলেছে। এটা ছাত্রছাত্রীরা অভিযোগ করছে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা বহিরাগতদের নিয়ে তাদেরকেও হাত মুচড়ে দিয়েছে, তাদেরকেও গায়ে হাত দিয়েছে, মারধর করেছে। বিশ্ববিদ্যালয়ের CCTV আছে, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা এসেছিল আমরা দেখেছিলাম তাদের মধ্যে কেউ ক্যামেরাও করছিল। যদি কোনো ছাত্র দেখে থাকে তাদের সিসি ক্যামেরায় দেখাতে পারে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে কোনো ছাত্রের ওপর কোনো ধরনের আঘাত করেছে বা কোনো ছাত্রকে কোনোভাবে প্রেশার তৈরি করেছে। আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা কিন্তু মাথা পেতে তাদের কথাটাকে স্বীকার করে নেব। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করলো, বিশ্ববিদ্যালয়ের যে শান্তির পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার চেষ্টা করলো। একটা অংশ তারাই গেট খুলে দিয়েছে এবং তারাই বারণ করেছে এই ধরনের আচরণ। গোপাল সরকার, খবর 7 দিন বর্তমান।